নমস্কার বন্ধুরা, আজ আবারও একটি নতুন মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আপনি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন যে আপন বলে আমরা যাকে আঁকড়ে ধরি সেই সম্পর্ক, সেই সম্পদ, সেই ভালোবাসায় কেন এক সময় সবচেয়ে বেশি কষ্ট দেয়? কেন জীবনের পথে চলতে চলতে হঠাৎ মনে হয় আমরা সবটুকু বুঝি হাতছাড়া হয়ে গেল? এর উত্তর দিয়েছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায়। তিনি বলেছেন, এই পৃথিবীতে কোনো কিছুকেই আপন করে নেওয়া উচিত নয়। কিন্তু কেন? আমরা কি তাহলে একা থাকব? না, এর মানে অন্য। আজ আমরা জানবো শ্রীকৃষ্ণের সেই মোটিভেশনাল বাণী যা আপনাকে মোহ থেকে মুক্তি করে জীবনের প্রকৃতি তার কোনো স্থায়ী নেই, আর যা নিত্য তার কখনো বিনাশ নেই। এই জগৎটা আসলে একটি মঞ্চ, আর আমরা এখানে ক্ষণিকের পথিক। আপনি যাকে আমার শরীর বলে জানেন সেটাও সময়ের সাথে পরিবর্তনশীল। ছোটবেলায় যা ছিল আজ তা নেই, কালও তা থাকবে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে এই জড় দেহটা হলো কেবল বস্ত্রের মতো, আত্মা কেবল পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে। তাই এই নশ্বর দেহকে আপন ভাবলে দুঃখ অনিবার্য। একইভাবে সম্পর্ক, ধন সম্পদ সব কিছুই ক্ষণস্থায়ী। পৃথিবীর কোনো কিছুই স্থায়ীভাবে আপনার হয়ে থাকার জন্য আসেনি। সব কিছুই সময়ের নিয়মে আসবে এবং চলে যাবে। এই সত্যটা মেনে নেওয়া হলো প্রথম মোটিভেশনালের ধাপ। যদি কিছুই আপন না হয় তবে কি আমরা কাজ করা ছেড়ে দেব? অবশ্যই নয়। তিনি বলেছেন যে কাজ বন্ধ করা মুক্তি নয়। তিনি দিয়েছেন নিষ্কাম কর্মযোগের সূত্র, কর্ম ফলেষু কদাচন। মানে এর মানে হলো তোমার অধিকার কেবল কর্ম করে যাও, কর্মের পথে ফলের আশা কখনোই করো না। কোনো ফলকে নিজের বলে আঁকড়ে ধরেও না। মনে রেখো, আপনি কেবল নিমিত্ত মাত্র। আপনি একজন বাবা, মা, সন্তান, বন্ধু, কর্মী হিসেবে আপনার কর্তব্য পালন করে যান। কিন্তু সেই কর্তব্য থেকে কোনো প্রাপ্তির আশা বা আপন করে নেওয়ার বাসনা ত্যাগ করুন। এটাই হলো অনাসক্তি। এই অনাসক্তি আপনাকে জাগতিক দুঃখ, যন্ত্রণা এবং হারিয়ে ফেলার ভয় থেকে মুক্তি দেবেন। যখন আপনি ফল ত্যাগ করেন তখন কর্ম আপনাকে বাঁধতে পারে না, বরং তা আপনাকে মুক্তির দিকে নিয়ে যায়। তাহলে প্রশ্ন হলো, আমাদের প্রকৃত আপন কে? শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার প্রকৃত আপন হলো তোমার আত্মা এবং পরমাত্মা, যা তোমার ভেতরে নিত্য বিরাজমান, যা কখনো জন্মই না, কখনো মরেও না। তাকে আপন করে নাও, মোহর বন্ধন ছিন্ন করুন। আপনি কিছু হারাতে পারবেন না, কারণ আপনার কাছে হারানোর মতন কিছুই না। আপনার জীবনের প্রতিটি কাজ হোক ঈশ্বরকে অর্পণ করা একটি উপহার। সেই দিন আপনার সমস্ত ভয়, দুঃখ, হতাশ দূর হয়ে যাবে। এটাই হলো শ্রীকৃষ্ণের শাশ্বত মোটিভেশনাল। মনে রাখবেন, আপনি এই ক্ষণস্থায়ী জগতের অংশ নন, আপনি অন্তরের যাত্রী। আশা করি এবার আপনার কাঙ্ক্ষিত ফরম্যাটটি পেয়েছেন। এই স্ক্রিপ্টটি আপনার ভালো লেগেছেন এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। সকলকে জানাই ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য, এবং আপনাদের একটু প্রচেষ্টায়, একটু সাহায্যে আমি যদি আপনাদেরকে শ্রীকৃষ্ণের এই মোটিভেশনাল বাণী আপনাদের কাছে পৌঁছতে পারি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে রাধে রাধে লিখবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।